এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন-নিসাউ হাবাইলুশ শাইতান, মহিলারা হলো শয়তানের দড়ি, এই দড়ি দ্বারা পুরুষদেরকে বাঁধে ভালো। কি করা যায়? এরা পরামর্শ করে, বলে বলআম ইবনে বাউরের স্ত্রীর কাছে যাও, অনেক উপকরণ নিয়ে যাও। কারণ মহিলারা লোভী হয় বেশি, মহিলারা সাধারণত লোভী হয় বেশি। তো ওই কাফেররা অনেক উপকরণ নিয়ে বলআম ইবনে বাউরের স্ত্রীর কাছে গিয়ে প্রস্তাব দিল যে তোমার জন্য এই উপকরণ আনা হলো, একটা কাজ করাই দিতে হবে। বলে সে কাজটা কি? বলে কাজটা হলো তোমার স্বামীর কাছে আবেদন করে নবী মূসার বিরুদ্ধে বদদুয়া করাতে হবে। আর বলআম ইবনে বাউরের স্ত্রী ছিল সুন্দরী, ইবনে কাসিরের মধ্যে আসছে, ওদিকে যাচ্ছিলাম। তো মহিলা সে রাজি হয়ে গেছে, ঠিক আছে কিভাবে কি করা লাগে এটা আমি দেখবো। আছে না অনেক ফ্যামিলির এমন, পুরুষে মানাইতে পারে না, পরে স্ত্রীর দিয়ে পুরুষকে কাবু করে কাজটা সমাধা করে নেয়। আল্লাহ, পরে এরা যখন চলে গেছে, বলআম ইবনে বাউরের স্ত্রী বলতেছে, আমি তোমার কাছে একটা জিনিস চাবো, বলো দিবে কিনা? যদি না দাও আমি তোমার সংসারে থাকবো না, চলে যাবো। বলে সেটা কি? বলে যারা তোমার কাছে আসছিল তাদের আবেদনকে তুমি মঞ্জুর করতে হবে। উনি বললেন না, এটা অসম্ভব, নবীর বিরুদ্ধে কখনো বদদুয়া দেওয়া যায় না, অসম্ভব। বলে না তোমার সম্ভব করতেই হবে, না তোমার সংসার করবো না, এই করব হেই করব, ভয়। শেষ পর্যন্ত স্ত্রীর কথা রক্ষার্থে নিজের ঈমানটা হারায় দিল। স্ত্রী সম্পদের লোভে পড়ে স্বামীকে বাধ্য করলো, আর এদিক দিয়া স্ত্রীকে রাজি করতে গিয়ে নিজের ঈমানটাকে ধ্বংস করলো। পরে পাহাড়ের উপরে উঠছে, এটা বদদুয়া করতে যায়। রমজান চলে গেছে, কিন্তু আমাদেরকে আমল শিখায় গেছে। এই জন্য রমজান পেয়ে কে কতটুকু আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকওয়া হাসিল করতে পারছে, এটাই এখন থেকে প্রমাণ শুরু হয়ে যাবে। কারণ রমজানের উদ্দেশ্যই ছিল তাকওয়া অর্জন করা, তাকওয়া হাসিল করা। তাকওয়া কাকে বলে? তাকওয়া বলা হয় যে ব্যক্তি কোনো গুনাহ করে না, আমল দেখলে ছাড়ে না, সুযোগ পাইলে ছাড়ে না, সওয়াবের কাজ করতেই শুধু মন উৎপন্ন হয়, মন আগ্রহী হয়, আর গুনাহ থেকে বাঁচার জন্য নিজেকে ব্যস্ত থাকে। এরকম অবস্থাটা যার ভিতরে কাজ করে সে হলো মুত্তাকি, আর ওই কাজটার নাম হলো তাকওয়া। কার ভিতরে তাকওয়া আছে আর কার ভিতরে নাই, এটা মাপার জন্য কোনো নিত্য দাঁড় করাতে হবে না, কোনো পাল্লা দাঁড় করাতে হবে না, কোনো কোরআন হাদিস তার সামনে আনার প্রয়োজন নেই। সে নিজেই বুঝতে পারবে আমার ভিতরে কতটুকু তাকওয়া আছে। গুনাহ দেখলে যদি করতে মনে চায়, জুলুম দেখলে যদি করতে মনে চায়, অন্যায় দেখলে যদি করতে মনে চায়, পাপ কাজ দেখলেই করতে মনে চায়, আর নেক আমল দেখলেই সরতে মনে চায়, আজান শুনলে আসতে মনে চায় না, বলে এর থেকে সে নিজেই বলতে পারবে তার তাকওয়ার শক্তি কতটুকু তাকওয়া তার ভিতরে আছে। রমজান তো আসছিল আমাদেরকে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ,
অল্প সময়ে কিছু কথা বলবো, আমলের নিয়ে তো শুনবো ইনশাআল্লাহ। এক নাম্বার কথা, রমজানে যে যে আমল করতাম এই আমলগুলো যেন নষ্ট না হয়ে যায়, আমলগুলো যেন নষ্ট না হয়ে যায়। রমজানে চেষ্টা করছি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, বলে রোজা রাখছি, নামাজটা না পড়লে কেমন হয়, চেষ্টা করছি, তো আল্লাহ তাআলা নামাজ পড়ার সুযোগ করে দিয়েছে। রমজানে চেষ্টা করছে একটু কোরআন তেলাওয়াত করার জন্য, তো আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে ওইটা যেন নষ্ট না হয়ে যায়। আল্লাহ তাআলা সূরা নাহলের 92তম আয়াতে বলেন, তোমরা ওই নারীর মতো হয় না যেই নারী অনেক কষ্ট করে সুতা পাকাইছে, অনেক কষ্ট করে সুতা পাকানোর পরে টুকরো টুকরো করে ফেলে দিয়েছে, তোমরা ওই নারীর মতো হয় না। ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাযলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, তোমরা ওই নারীর মতো হয় না যে নারী অনেক কষ্ট করে সুতা পাকাইছে, পাকানো পরে এগুলো টুকরো টুকরো করে আবার কাইটা ফেলাইছে। আল্লাহ তাআলা এখানে মহিলার উদাহরণ দিলেন সুতা দিয়া, তো সাধারণত সুই সুতা কাজ কার? সাধারণত মহিলারে সুই সুতার কাজ করে। এজন্য আল্লাহ তাআলা বললেন যে নারী অনেক কষ্ট করে সুতা দিয়া দড়ি পাকাইছে, অবশ্যই যে কোনো একটা প্রয়োজনে সে এটা করছে, অনেক কষ্ট করার পরে পাকানোর পরে আবার নিজেই কেচি দিয়ে কাইটা কাইটা ফেলাই দিচ্ছে, তাহলে তার এতক্ষণের কষ্ট বৃথা না? তো আল্লাহ তাআলা আমাদেরকে বলেন তোমরা এই নারীর মতন হইও না যে রমজানে তোমরা অনেক কষ্ট করে সাহারিকে রোজা রেখেছ, তোমরা অনেক কষ্ট করে ফজরের নামাজ পড়েছ, অনেক কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়েছ, কোরআন তেলাওয়াত করেছ, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেছ, এত কিছু করার পরেও রমজান শেষ হয়ে গেছে, তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করো না। আল্লাহ, রমজান তো আমাদেরকে এতটুকুই শিখাইয়া গেল যে রমজানে আল্লাহর ভয়ে দাড়ি কাটলো না। রমজান মাসে কিভাবে দাড়ির মধ্যে ফুল লাগে, কাটলো না, ছাটলো না, রমজান চলে গেল, ওই ঈদের রাত্রেই কি শেষ করে নিল। তো রমজান এতটুকুই আমাকে, আমার ঈমানকে শক্তিশালী করলো, আমার তাকওয়াকে এতটুকুই শক্তি বানালো, কোনো লাভ হলো না। 2 নাম্বার, আল্লাহ, ঈমান আনার পরে, হিদায়াতের উপর আসার পরে ঈমান থেকে সরে যেও না, হিদায়াত থেকে বিচ্যুত হয় না। দুনিয়ার লোভে পড়ে, অর্থ সম্পদ কামাই করার পিছনে পড়ে তোমার ঈমানকে তুমি নষ্ট করো না, তোমার হিদায়াতের উপর থাকাকে তুমি বিচ্যুত করো না, তাহলে 2 নম্বর। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বনি ইসরাইলের এক ব্যক্তির কথা আল্লাহ রাসূলকে জানাচ্ছেন, হে রাসূল, আপনি আপনার উম্মতকে পূর্বে উম্মতের একজন ব্যক্তির ঘটনা শোনান। ওই ব্যক্তির নাম হলো বালআম ইবনে বাউর। সে ছিল ঈমানদার, কামেল মুমিন, সে ছিল হেদায়েত প্রাপ্ত, হেদায়েতের উপর, এমন কি সে ছিল মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ তাআলাকে এত সন্তুষ্ট করেছে, এত রাজি করেছে যে আল্লাহ তাআলাকে যখন যা সে বলতো সাথে সাথে আল্লাহ কবুল করে নিত। তো
ওই জামানার নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যারা ছিল কাফেররা, এরা চাইল এই ব্যক্তি দ্বারা দোয়া বদদোয়া করায়া যেন নবী মুসাকে যেন কি করা যায়, ধ্বংস করা যায়, পরাজিত করা যায়, যেহেতু হের দোয়া কবুল। লোকেরা, সম্প্রদায়ের লোকেরা তার কাছে আসে, আয়েশা বলতেছে, তোমরা নবী মুসার বিরুদ্ধে কি করো, তুমি নবী মুসার বিরুদ্ধে বদদোয়া করো যেন সে আমাদের যুদ্ধে যেন পরাজিত হয়। তো আল্লাহ তাআলার সাথে তিনি কন্ট্যাক্ট করলেন, আল্লাহ কি করা যায়, অসম্ভব, উনি তো আমার নবী। পরে এদেরকে জানাই দিলেন, আমার পক্ষে সম্ভব না নবীর বিরুদ্ধে দোয়া করা, বদদোয়া করা। অনেক চেষ্টা করছে, পারে না। পরে একটা কৌশল তারা অবলম্বন করলো, সে কৌশলটা হলো নারীর মাধ্যমে পুরুষকে কাবু করা যায়। কার মাধ্যমে? নারীর মাধ্যমে পুরুষকে কাবু করা যায়। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন-নিসাউ হাবাইলুশ শাইতান, মহিলারা হলো শয়তানের দড়ি, এই দড়ি দ্বারা পুরুষদেরকে বাঁধে ভালো। কি করা যায়, এরা পরামর্শ করে, বলে বলআম ইবনে বাউরের স্ত্রীর কাছে যাও, অনেক উপটোকন নিয়ে যাও। কারণ মহিলারা লোভী হয় বেশি, মহিলারা সাধারণত লোভী হয় বেশি। তো ওই কাফেররা অনেক উপটোকন নিয়ে বলআম ইবনে বাউরের স্ত্রীর কাছে গিয়ে প্রস্তাব দিল যে তোমার জন্য এই উপটোকন আনা হলো, একটা কাজ করাই দিতে হবে। বলে সে কাজটা কি? বলে কাজটা হলো তোমার স্বামীর কাছে আবেদন করে নবী মূসার বিরুদ্ধে বদদোয়া করাতে হবে। আর বলআম ইবনে বাউরের স্ত্রী ছিল সুন্দরী, ইবনে কাসিরের মধ্যে আসছে, ওদিকে যাচ্ছিলাম। তো মহিলা সে রাজি হয়ে গেছে, ঠিক আছে, কিভাবে কি করা লাগে এটা আমি দেখবো। আছে না অনেক ফ্যামিলির এমন, পুরুষে মানাইতে পারে না, পরে স্ত্রীর দিয়ে পুরুষকে কাবু করে কাজটা সমাধা করে নেয়। আল্লাহ, পরে এরা যখন চলে গেছে, বলআম ইবনে বাউরের স্ত্রী বলতেছে, আমি তোমার কাছে একটা জিনিস চাবো, বলো দিবে কিনা। যদি না দাও আমি তোমার সংসারে থাকবো না, চলে যাবো। বলে সেটা কি? বলে যারা তোমার কাছে আসছিল তাদের আবেদনকে তুমি মঞ্জুর করতে হবে। উনি বললেন, না, এটা অসম্ভব, নবীর বিরুদ্ধে কখনো বদদোয়া দেওয়া যায় না, অসম্ভব। বলে না, তোমার সম্ভব করতেই হবে, না তোমার সংসার করবো না, এই করব হেই করব, ভয় না। শেষ পর্যন্ত স্ত্রীর কথা রক্ষার্থে নিজের ঈমানটা হারায় দিল। স্ত্রী সম্পদের লোভে পড়ে স্বামীকে বাধ্য করলো, আর এদিক দিয়া স্ত্রীকে রাজি করতে গিয়ে নিজের ঈমানটাকে ধ্বংস করলো। পরে পাহাড়ের উপরে উঠছে, ওইটা বদদোয়া করতে যায়, পক্ষে দোয়া চলে আসে, মুখ দিয়ে আসে না, বদদোয়া বলতে যায়, আইসা পড়ে দোয়া। পরে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে কি পরিণত করলো, মাসালুহুম কামাসালিল কাল, তার দৃষ্টান্ত কুকুরের মতো আল্লাহ তাআলা বানায় দিলেন। নাউযুবিল্লাহ, কুকুরের মতো, মানে একটা কুকুরের উপর যদি কিছু বোঝা চাপায় দেওয়া হয় তো সে হাঁপাইতে হাঁপাতে জিহ্বাটা বের করে দেয়। যদি তাকে বোঝা নাও দেয়, একটু রৌদ্র লাগলেই তার জিহ্বাটা বের হয়ে যায়। বলে তার অবস্থা এমন হয়ে গেল, ওই কুকুরের মতো জিহ্বা সবসময় বের হয়ে যাচ্ছে। আমরা যারা আমাদের ঈমানকে বেঈমানদের কাছে বিক্রি করে দিচ্ছি, সাধারণ এক চাকরির জন্য, সাধারণ কিছু টাকার জন্য, সাধারণ কিছু ক্ষমতার জন্য আমাদের ঈমানকে বিক্রি করে দিচ্ছি, যদিও আমাদের জিহ্বা বাইর হয় না, কেমন যেন জিহ্বা বাইর হয়ে গেছে, হাসরের ময়দানে ওই অবস্থায় কুকুরের মতোই হাঁটতে হবে। এই জন্য 2 নম্বর কথা হলো, ঈমান আনার পরে ঈমান যেন বিক্রি না হয়ে যায়, হেদায়েতের উপর উঠার পরে হেদায়েত থেকে যেন বিচ্যুত না হয়, বিচ্যুত হবে। 3 নম্বর কথা,
রমজান মাসে শয়তানকে মুমিনের জন্য বেঁধে রাখছিলেন শিকল দিয়া, যেন মুমিনের আমলের মধ্যে সে ব্যাঘাত ঘটাতে না পারে, বিঘ্ন সৃষ্টি করতে না পারে। এর জন্য আল্লাহ তাআলা শিকল দিয়ে তাকে বেঁধে রাখছে। চাঁদ ওঠার সাথে সাথে শিকল ছেড়ে দিছে, দেখেন না? চাঁদ ওঠার সাথে সাথে মোড়ে মোড়ে রিক্স বাজা শুরু হয়ে গেছে। যে যুবক রমজান মাসে মোবাইলকে তালা দিয়ে রাখছিল, চাঁদ ওঠার সাথে সাথে মোবাইলটা বের করে প্রথমে ফেসবুকের মধ্যে সে কি ছবি আপলোড করে দিছে। মানে এখন সে বুঝালো, সারা রমজান তো বাধা অবস্থায় ছিলাম আমি, শয়তান এখন আমি মুক্ত হয়ে গেলাম। রাস্তার মোড়ে মোড়ে ব্যাকসিট বাঁধিয়েছে, মানে কি রমজান বন্ধ ছিল, আমি শয়তান মুক্তি পেয়ে গেলাম। শয়তান থেকে সতর্ক থাকা। কেন সতর্ক থাকবেন? শয়তান তো শত্রু। শত্রু থেকে মানুষ কি সতর্ক থাকে না ওপেন থাকে? কি থাকে? সতর্ক থাকে না। তো আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদু, ইন্নাশ শাইতানা লাকুম আদু ফাত্তাখিযুহু আদু, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, তোমরা তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। তাহলে শয়তান আমাদের কি? জোরে বলেন না, শয়তান কি? এই শত্রুকে কি হিসাবে গ্রহণ করতে বলছে? শত্রুকে কি হিসাবে গ্রহণ করতে? শত্রু হিসেবেই গ্রহণ করো, শত্রুকে বন্ধু ভেবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দীক্ষিত হও, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে অন্তর্ভুক্ত হও, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, আর শয়তানের পদঙ্গ অনুসরণ করো না, শয়তানের কথা মতো চলো না, শয়তানের কাজে তোমরা অংশগ্রহণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই জন্য শয়তান থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। যারা নগ্ন ছবি দেখার মধ্যে মত্ত, যারা বেহায়াপনার মধ্যে মত্ত, যারা সদা সর্বদা মিথ্যার উপর মত্ত, যারা পাপাচারের উপর মত্ত, বলে এদের থেকে নিজেকে বাঁচায় রাখো, তাহলেই শয়তান থেকে সতর্ক থাকা যাবে। বন্ধু বানাবে কাদের? বন্ধু শয়তানকে নাকি আল্লাহ আল্লাহ রাসূলকে? আল্লাহ এবং তার রাসূলকে বন্ধু বানাতে বলা হয়েছে, শয়তান থেকে নিজেকে বাঁচানোর জন্য বলা হয়েছে। যাই হোক, সংক্ষেপে বলতেছি, কয় নাম্বার কাজ গেল? ভুলে গেলে তো আমল করতে পারবেন না। এক নাম্বার কাজ কি বলছিলাম? আমলগুলো নষ্ট করা যাবে না, আমলগুলো নষ্ট করা যাবে না। দুই নাম্বার কাজ, ঈমান আনার পরে ঈমান থেকে বিচ্যুত হওয়া যাবে না। হেদায়েতের উপর আসে, হেদায়েত থেকে সরা যাবে না। তিন নম্বরে কি বলছিলাম? শয়তান থেকে সতর্ক থাকতে হবে, সতর্ক। চার নাম্বার, ওয়াদা করেন যে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। পারি না ওয়াদা করতে? হাত দিয়ে ওয়াদা করে নেই, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। ওয়াদা করতে পারি না? আল্লাহ, এই ঈমানটা এখনো হয় না, এখনো হাত উঠতে চায় না, কারণ মনের মধ্যে আছে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো না। আল্লাহর ওয়াদা দিয়ে কি আমি ধরা খামু? ও যে রমজানে রোজা রাখে না, কি রাখে না? রোজা রাখে না। ইফতার করতেছে, মানুষ ডাকতেছে, ভাই ইফতার করে যান, এত রোজা নাই। তো বলতেছে, আরে সারাদিন তো রোজা রাখলাম না, মানে ইফতার না খাই কি বেঈমান হইয়া মরমু? ইফতারটা খাইয়াই গেল। রোজা রাখে না, ঈমান আছে, ইফতার না খাইলে বেঈমান হয়ে যাবে, এই জন্য ইফতারটা খাইয়া নিল। আল্লাহ তাআলার কাছে ওয়াদা দিলে লাভ না লস?
হ্যাঁ, বুঝে না মানুষ, মনে করে যে আমি ওয়াদা দিলাম যদি না পড়তে পারি, আরে আল্লাহ তাআলা আপনাকে তৌফিক না দিলে পড়তে পারবেন? আল্লাহ তাআলা সুযোগ না করে দিলে আপনি নামাজ পড়তে পারবেন? তো ওয়াদা তো আল্লাহর কাছে দিতে হবে, যেন আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দেয়। ওয়াদা করতে এই জন্য যে আল্লাহ তাআলা আমার জন্য সহজ করে দিবেন। এই জন্য তো আল্লাহ তাআলাকে বারবার ওয়াদা দেওয়া, বারবার ওয়াদা দেওয়া, বারবার তওবা করা। কিন্তু তওবা করে যদি আমার গুনাহ কর্ম মনের মধ্যে আছে, এই জন্য তওবাই করে না। বুঝেন না এই কথা? এই জন্য হাত ওঠে না। অনেকে দেখছি তো হাত উঠাইতে পারে না, আফসোস। হে যুবক, তোমাদেরকে একটা প্রশ্ন, যারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজ পড়তে আসছে, মনে কিছু নেন না, বলো যে নামাজ পড়তে আসছে এই জন্য আপনি বলতেছেন না। একটা সিস্টেম দেখাচ্ছে আপনার অবস্থাটা কোন পর্যায়ে আছে। আপনি যে জুমার নামাজ পড়তে আসছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, জুমা পড়তে আসছেন, কেন আসছেন? উত্তর দিবেন আল্লাহর ভয়ে। উত্তর কি? আল্লাহর ভয়ে। তাহলে বুঝা গেল আপনার ভিতরে ঈমান আছে। কি আছে? ঈমান আছে। ঈমান থাকার কারণে তো আল্লাহ ভয় আপনার ভিতরে আছে। এই ভয়ের কারণেই আপনি জুমার নামাজ পড়তে আসছেন। আরে যুবক, জুমার নামাজ না পড়লে আল্লাহ তোমাকে শাস্তি দিবে। ফজরের নামাজ না পড়লে কি মাফ করে দিবে? জোহর, আসর, মাগরিব, ইশা না পড়লে কি মাফ করে দিবে? এই যুবক, একটু এই ভয়টা পরিপূর্ণ করো না। তোমার তো একটু ভয় অবশ্যই আছে। জাহান্নামের আগুনের ভয় তো তোমার ভিতরে আছে। আল্লাহর কাঠগড়ায় তুমি দাঁড়াতে হবে, এই ভয়টাও তোমার আছে। যদি তোমার এই ভয়টা না থাকতো, তাহলে এদের মতো তোমরা কি, এদের কি যাত্রা পালন করতেছে না? হিন্দুরা কি করতেছে? এদের উৎসব হারা পালন করতেছে। এরা আসতে পারে না, আল্লাহর হুকুমে আসতে পারে না। কেন? তাদের ভিতরে এই ভয়টা নাই। জ্বালায় পড়ে শেষ করে দিব, পরকাল নাই, যার কারণে তাদের এই আমলটা করার সুযোগ হয় না, ঈমান নসিব হয় না। আরে যুবক, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, জুমা করতে আসছো, তোমার ভিতরে এই ভয়টা আছে, আরে আল্লাহর দরবারে তো দাঁড়াতে হবে। আল্লাহ তো আমাকে 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে প্রশ্ন করবে, আমাকে তো যাকাত সম্পর্কে প্রশ্ন করবে, আমাকে তো জিকিরের সম্পর্কে প্রশ্ন করবে, বিভিন্ন আমল সম্পর্কে প্রশ্ন করবে, মা বাবার খেদমতের সম্পর্কে আমাকে প্রশ্ন করবে। বলে এইটা তো কমপক্ষে ঈমান আছে আমাদের, আছে না? এই ঈমানটা তো আছে। তাহলে ঈমানটাকে পরিপূর্ণ করি না। জুমা সম্পর্কে যদি আল্লাহ তাআলা প্রশ্ন করতে পারে, তাহলে বাকি 5 ওয়াক্ত নামাজের সম্পর্কে তো আল্লাহ তাআলা প্রশ্ন করবেন অবশ্যই।